জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, উঠেছি অনেকক্ষণ, তাও 9:45, একটু দেরি করেই উঠেছি। আজকে রান্নার অত চাপ নেই। আমার হাজব্যান্ড বললো ডিমের অমলেট করে দিতে, ডিমের অমলেট দিয়ে ভাত দিয়ে ঘি দিয়ে খেয়ে চলে যাবে, মাছ খেতেও ইচ্ছা করছে না। আর ঠিক আছে। আর রাত্রিরে একটু আজকে চাউমিন বানাবো ঘরে, আমার ছেলের খুব ঘরের চাউমিন খেতে ইচ্ছা করেছে, তো তাই জন্য সরঞ্জাম সব আনতে হবে, ডিম, তারপরে চাউমিন, এগুলো আনতে হবে। আর বাকি তো সব আছেই ঘরে, ওগুলো দিয়ে করবো। তো ডিমটা সকালবেলা আমি আরও ডিমের অমলেট দিয়ে, ডাল আছে কালকের একটু, আর একটু আলু সেদ্ধ করবো, ওই দিয়ে আমাদের তিনজনের ভালো মতো হয়ে, তিনজনের না দুজনের ভালো মতো হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে বেরোবে, যেহেতু ডিমের অমলেট দিয়ে খেয়ে শুধু ঘি দিয়ে চলে যাবে, গরম গরম ভাত করবো। মাসির কাজ মোটামুটি হয়ে এসছে, ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, তারপরে বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড়টা কাচবে, ওই ঘরটা আজকে মুছতে যাবে, পরে এই হয়ে যাবে। রোদ্দুর উঠেছে আজকে, আজকে না 2 দিন ধরেই বৃষ্টি হচ্ছে বলে জানি না, সকালবেলা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে এখন যে পাখাটা চালিয়েছি না, বেশ শীত শীত করছে, পাখাটা সেজন্য অল্প করে দিয়েছি। ভোরবেলাতেই যেহেতু রাত্রিবেলা এসি চলে, তো আমি তো মাঝরাত্রিরে উঠে বন্ধ করে দিই এসিটা, তখন পাখাটা কমই থাকে, বাড়াতে কিন্তু হয় না। অন্য সময় একটু কিছুক্ষণ পর হলেই কিন্তু বেশ গরম লাগে, কিন্তু এবার এখন এই ওয়েদারটা এত ভালো লাগে, মানে সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা, বেলা হলে একটু গরম তো থাকবেই, কিন্তু এই ওয়েদারটা খুব ভালো লাগে আমার। শীতকাল আমার এমনিতেই পছন্দের কাল, তো খুব ভালো লাগে আমার, আমি খুব এনজয় করি শীতকালটা। তো ঠিক আছে, চলুন, এই তো ব্যাপার, রান্নার কথা বললাম। তো আজকে রাত্রিবেলা রান্না আছে, মোমো চাউমিন করবো। তো আমি এখন রান্নাঘরে যাব, চা করবো, চা খাই, আমি আবার পরে আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি, দুজনেরই আদা চিনি দেওয়া হয়ে গেছে এর মধ্যে। আর এখানে নতুন করে আর দুধ জল দিচ্ছি না, পুরোনো দুধটাই জল দিচ্ছি, দুধটা শেষ হোক, তারপরে আমি কালকে নতুন করে দুধ জল দেবো। আর একদম মাসি কাজ করছে, বাজারে জামা কাপড় কাচা করিয়ে এসছে। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, আর ফুটেও গেছে, এই দেখুন রোদ দিয়ে উঠেছে। তো চলুন আগে চাটা ঢালি, হয়ে গেছে চা, এই যে চা রেডি। আর এদিকে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিচ্ছে। তো ঠিক আছে, চলুন আগে চাটা খাই, চাটা খেয়ে তারপরে আমি আবার পরে আসছি। গো, ঘুম থেকে উঠবে না? হ্যাঁ, কী গো, এই যে কটা বাজে দেখেছো? ওঠো, পড়াশোনা করতে হবে তো। পড়াশোনা করবে না? তা কী করবে, শুধু খেলে খেলে যাবে আজকে সারাদিন? আন্টি আছে, দুপুরবেলা পড়বে, তাহলে এখন পড়াশোনা করবে না বলছো? সেটা বললে তো হবে না বাবা। ওঠো ওঠো ওঠো, দেখো উঠে পড়ো, তুমি ভালো ছেলে না? ওঠো ওঠো, এই তো গুড বয়। তাহলে উঠে পড়তে হয় সময় মতো, বুঝলে? চল ওঠো, দেখে এইদিকে তাকাও, বলো গুড মর্নিং। ভেরি গুড, চলো ওঠো। চাউমিন নিয়ে এসছে, আর এখানে আরেকটা চাউমিন ছোটো দেখে, ওটা আর লাগেনি, ওটা করবো না। এখানে জলের মধ্যে একটু নুন আর তেল দিয়ে গরম করতে বসিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছি, ওই ডিমের অমলেট করব বলে। তো আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, ছেলে আজকে তো দুধ খাবে না, কারণ কি ছেলে বললে পাউরুটি খাবে, আমিও পাউরুটি খাবো, ওটা পরে করব, আগে এটা করে নিয়ে চাউমিনটাকে সেদ্ধ করে রেখে তারপরে পাউরুটিটা করব। তো নাহলে সময় লেগে যাবে অনেকটা, এমনিতে 11টা বেজে গেছে, আজকে দেরি হয়ে গেছে, ছেলে উঠতেও দেরি করেছে, তারপরে হাজব্যান্ডের কিছু কাজ ছিল, সেইগুলো কাজ করে নিয়ে তারপরে আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, পুজো করবে। তো চলুন, এখানে কোটাকুটি মোটামুটি রেডি হয়ে গেছে, আর আমার এটা সেদ্ধ হয়ে যাবে, এই যে দিয়ে দিয়েছি, এটা অনেকটাই হয়েছে মোটামুটি, আমাদের তিনজনের এনাফ, তাও থেকে যাবে মনে হচ্ছে, বেশ বড় চাউমিন হয়ে গেছে। তো চলুন কোটাকুটি ঘরে চলে গেছি আমাদের পাউরুটি করতে, ছেলেকে আগে করে দিচ্ছি, কারণ কি ছেলে তো সকাল থেকে উঠে দুধ বিস্কুট আজকে কিছুই খায়নি, তো ওই পাউরুটি আনলো, ওকেই বললাম পাউরুটি নিয়ে আসতে, আমার হাজব্যান্ড চলে গেছিলো আগে বাজারে, তাই ভুলে গেছিলাম বলতে, তাই ছেলে নিয়ে আসলো, তারপরে আমি কোটাকুটি ততক্ষণে করে নিলাম, নিয়ে এবার ওকে করে দিচ্ছি। আমিও আজকে এরকমভাবেই খাবো, অন্য দিনের মতো যেমন আগে সেঁকে নিয়ে বাটার লাগে সেরকম করিনি, অনেক টাইম লেগে যায়, তার জন্য একসাথেই করে নিয়েছি, করে নিয়ে আজকে অনেক দিন পর খেলাম তো বেশ ভালো লেগেছে। এই যে নুন আর গোলমরিচ দিয়ে ছেলেকে দিয়ে দিলাম, আমারটাও মোটামুটি হয়েই এসছে, বসিয়ে দিয়ে এসছি, এই যে এটা আমার তৈরি হয়ে গেছে। ডিমের অমলেট করতে চলে আসলাম, আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, ওর স্কুটিটা আনতে গেছে, সারানো হয়েছে, এখন জানি না কতদিন চলবে, দেখা যাক। চলুন, ও ডিমের অমলেট আর দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে যাবে, ও বললে করে রাখো, আমি এক্ষুনি চলে আসবো, তো সেটা করে নিই। এই যে হয়ে গেছে। আজকে দুপুরের খাবার ডিমের অমলেট, লেবু, ভাত, এই ডাল কালকের,
আর এই হচ্ছে আমার ছেলের তো আজকে ফেভারিট খাবার ডিমের অমলেট, তো অর্ধেক ও খেয়েই নিয়েছে, এবার আমার থেকে খাবার পালা দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য বুঝতে পারছেন তো, মানে কি ডিমের অমলেটও পছন্দ করে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে। কেমন খেলে তুমি দুপুরে? ভাল লেগেছে? খুব প্রিয় খাবার তো তোমার? হ্যাঁ, তৃপ্তি করে খেয়েছো তো? আলু সেদ্ধ হলে ভালো হতো নাকি? ভালো লাগতো না? ভালোই লেগেছে বলে, আলু সেদ্ধ করলাম না, যেহেতু পাউরুটি খেলাম বলে তার জন্য করলাম না। আজ এই তৃপ্তি করে খেয়েছো তো? আর রাত্রিবেলাও তৃপ্তি করে খাবে নাকি? এদিকে খুব ইচ্ছে করেছে চাউমিন খেতে, তোমার জন্যই করছি, নাহলে করতাম না ঘরে চাউমিন। ঠিক আছে, এটা আবার কি কথা? পড়তে বসবে না? সকাল থেকে উঠেতে এক ফোঁটা কি? তো কখন বসবে? 3:30 তো বাজতে চললো। আজকে কিন্তু পাম্পটা গিয়ে চালিয়ে দেবে, হ্যাঁ, পাপা বলে গেছে। যাও, এগিয়ে যাও, একটু পড়ে নাও, পড়াশোনা নিয়ে করে নাও, তারপরে সন্ধ্যেবেলা খেলাধুলা করবে। আন্টির যা পড়া আছে আজকে যেন সব কমপ্লিট হয়ে যায়, কারণ কালকে সানডে আছে, কালকে সানডেতে তো পড়তে বসবে না, সোমবার সকালেই কিন্তু আন্টি আছে, সেই জন্য বললাম। গুড ইভিনিং, এখন 3:30 বাজে। খাওয়া দাওয়া তো শুনলেই পেলেন, খুব ভালো খেয়েছি, আর সেদ্ধ করে নিয়ে ভালোই হয়েছে। আর যেহেতু আজকে জলখাবারে পাউরুটি খেয়েছিলাম না, তো সেই জন্য আর ইচ্ছে করলো না, বলে অল্প করেই যেহেতু ভাত খাবো দুপুরবেলা, কিন্তু অল্প করে খাইনি, ভালো তৃপ্তি করে খেয়েছি, মানে একটু দেরি করেই খেয়েছি আজকে, যেহেতু একটু জলখাবারে যেহেতু খেয়েছিলাম বলে পেটটা ভর্তি ছিল, তো আমরা খুব ভালো খেয়েছি। আর রাত্রিরে শুনতে পেলেন চাউমিন করব, ছেলের আবদার যে মামা ঘরের চাউমিন, ও বাইরের চাউমিন খায়, সবসময়ই খাই, কিন্তু হাক্কা চাউমিন খুব একটা বাইরেরও পছন্দ করে না, ও আমি বাড়িতে করলেই ও একটু পছন্দ করে, ও তাই খায়। তো তার জন্য আজকে একটুখানি রাত্রিবেলা রুটি করাচ্ছি না আজকে, রুটি করতে গেলে আবার একটা তরকারি তো করতেই হবে। ডিমের ভেবেছিলাম ডিম কষা করবো, রুটি দিয়ে খাবো, কিন্তু ভাবলাম থাক, তাহলে যখন ও খেতে চাইছে তাহলে চাউমিনই করি, হাক্কা চাউমিন। তাও সবজিপাতি খুব একটা নেই, আগে থেকে বললে তাহলে আনিয়ে রাখতে পারতাম হাজব্যান্ডকে দিয়ে, কিন্তু আমার হাজব্যান্ডের তো সময় হবে না এই কদিন এখন, কারণ জাগি যা আছে ওই ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, আর একটু আলু দেবো, একটা আলু দেবো, দিয়ে ওই দিয়ে ভালো মতো খাওয়া হবে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে আসছি। মাসিকে বললাম যে মাসি আমাকে একটু কুটে দেবে, বলে হ্যাঁ কুটে দেবো, চলো, আমি তো এখন বসেই আছি, চলো কুটে দিই। গল্প করছিল আমার সাথে, তো গল্প করতে করতে কুটে দিল। তো এখানে একটা আলু, পেঁয়াজ আর লঙ্কা কোটালাম, আর পেঁয়াজগুলোর অবস্থা দেখতে পাবেন কি অবস্থা, পুরো কালো হয়ে রয়েছে, অর্ধেক পচা, সেগুলো বাদ দিয়ে মাসি যতটুকু পেরেছে সেটা নিয়েছে, কি বলবো আর, মানে বাইরে থেকে কেনাও ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা বাজে। মাসি এখনও কোটাকুটি করছে, ও একটু সময় তো লাগে, তো মাসি করে দিচ্ছে এইদিকে, ছেলে সন্ধে দিক, ততক্ষণে আমি, ছেলে বলছে মাম্মা তুমি এখন রান্না করবে না, আমি সন্ধে দেওয়া হলে তারপরে আমি যাব, তোমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তুমি করবে, তাই অপেক্ষা করছি। রান্নাঘরে চলে গেছি, এই যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে ডিমের অমলেট করব। তো আমার ছেলে ভিডিও করে দিচ্ছে, আর বুঝতেই পারছেন ডিমের ভুজিয়াটা করব যখন, দেখতেই পাবেন অর্ধেক আমার ছেলেও খেয়ে নিয়েছে, কারণ কি ও খুব পছন্দ করে ডিমের অমলেট, ডিমের ভুজিয়া খেতে, তো তার জন্য ওর থেকে লুকিয়ে রেখেছিলাম। তারপরে তেল দিয়ে লঙ্কা দিয়ে দিলাম, তারপরে লঙ্কাটা একটু ভাজার পরে দিলাম হচ্ছে আলু। আমাদের একটু ঘরোয়াভাবে খেতে পছন্দ করি আমরা, সবসময় তো বাইরে থেকে গ্রেভি চাউমিন এগুলো খাই, আর ঘরের হাক্কা চাউমিন খেতে আমার ছেলে আমাদের সবার খুব পছন্দ, তো তাই জন্য ঘরের হাক্কা চাউমিনটাই বেশিরভাগ ক্ষেত্রে খাই, আর বাইরে থেকে হাক্কাটা খুব একটা খাওয়া হয় না, আমাদের খুব একটা পছন্দ নয়। এখানে আলু দিয়ে ভালো করে ভেজে তারপরে পেঁয়াজ দিয়েছি, দেওয়ার পর নুন আর একটু হলুদ গুঁড়ো দিলাম, ওই ঘরোয়ার মতো করবো বললাম, একটু ভিনিগার দিলাম, যদি বেশি তো ভাজা যাবে না। আর এখানে দিয়েছি হচ্ছে আমি সোয়া সস, চিলি সস, টমেটো সস, আর মিষ্টি দিয়েছি, এই যে মিষ্টি দিচ্ছি অল্প, সব কিছু ব্যালেন্সের জন্য। তারপরে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি হচ্ছে আমি চাউমিনগুলো একটু মানে ছিল, গোটা গোটা ছিল, তারপরে ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলো দিয়ে ছেলেকে দিলাম, ছেলে তো খুব তৃপ্তি করেই খেলো। এখন 8:30 বাজে, খাওয়া দাওয়া আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম, আমি একটু খেয়েছি, এত ভালো হয়েছে, নুন মিষ্টি ঝাল সব একদম পারফেক্ট হয়েছে। ঘরোয়া চাউমিন আমরা খেতে খুব ভালোবাসি, আগেও বলেছি যে বাইরের হাক্কা চাউমিন খুব একটা আমার ভালো লাগে না, আমার ছেলেও খায় না, আমার হাজব্যান্ড যদিও একটু খায়, আমি আর আমার ছেলে অতটা খাই না, কিন্তু ঘরোয়া যদি হাক্কা চাউমিন, আমার আবার হাজব্যান্ড আমার ঘরোয়া হাক্কা চাউমিন নাকি ওর ভালো লাগে না খুব একটা, ও গ্রেভি চাউমিন হলে তবুও খায়, কিন্তু বাইরেরটার বেশি পছন্দ হয়, উল্টো আমরা আবার উল্টো। তো যাক গিয়ে, তো অনেক দিন করা হয় না ঘরে, আমার ছেলের বায়না করলো, তো করেছি আজকে, বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম অল্প সব কিছু দিয়েই করেছি, বেশি কিছু দিইনি, করে আলু, পেঁয়াজ আর ডিম আর লঙ্কা, ব্যাস এই দিন। তো ঠিক আছে, চলুন এখন একটু বসি, রাত্রিরে আমার হাজব্যান্ড আসছে, রাত্রিরে দেখি আমার হাজব্যান্ডের কেমন লাগে খেয়ে, আমি পরে আসছি আমার জন্য। হাজব্যান্ডের খাবার আর এটা আমার খাবার বেড়ে নিয়েছি, তো একটুখানি রেখে দিয়েছি, কালকে ছেলে খাবে। তো চলুন, এখন বাজে হচ্ছে 11:15,
তো খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আবার। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, চাউমিন খুব ভালো খেয়েছি, এত ভালো হয়েছে চাউমিনটা কি বলবো। তো এখন বাজে 11:15, আমার হাজব্যান্ড তো বেশ ভালোই খেয়েছে। আমি তো বললাম না আমার হাজব্যান্ড বাড়ির হাক্কা চাউমিনটা খুব একটা পছন্দ করে না, তো দেখলাম না ভালোই মতোই খেয়েছে, ওর ভালো লেগেছে। তো ও একটু আলুটা মানে বেশি পছন্দ করে না, কিন্তু আমাদের আবার আমার আর আমার ছেলের আবার একটু আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে, মানে ঘরোয়া যে চাউমিনটা সেটা বেশি খেতে ভালো লাগে। তো সেই জন্যই অল্প করে, তাও একটা আলু দিয়েছি অতটা চাউমিনে, তাও ছোটো দেখে আলু দিয়েছি। তাও নাকি আমার হাজব্যান্ডের বলছে বেশি হয়ে গেছে। আর আমি বলছি ঠিক আছে বাদ দিয়ে খাও। তো বাদ দিয়ে যতটা পেরেছে খেয়েছে। আর আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে, আমার ছেলে খুব তৃপ্তি করে খেয়েছে। আর একটুখানি রেখে দিয়েছি আমার ছেলের জন্য, কালকে সকালবেলা জলখাবারে খেয়ে নেবে। তো ঠিক আছে চলুন, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমার হাজব্যান্ড আবার কালকে তাড়াতাড়ি বেরোবে, তাই তাড়াতাড়ি উঠতেও হবে আমাকে। চলুন কালকে দেখা হচ্ছে।